সে আল্লাহর ওলি ভাবতেছেন, আমি এতদিন ধরে সোয়াব রেসানি করতেছি, আমি একটু দেখতে চাই আমি যে সোয়াবগুলো পাঠালাম এই সোয়াবগুলো তারা কিভাবে নিচ্ছে, কিভাবে গ্রহণ করতেছে। আল্লাহর ওলি বুজুর্গ মুরাকাবার মধ্যে বসে গেলেন। মুরাকাবার মধ্যে বসে যাওয়ার পরে আমার প্রিয় ভাইরা, সে দেখতেছেন ওই কবরস্থানের মধ্যে যত মাইয়েত সাহিত্য আছে সমস্ত মাইয়েতগুলো সোয়াব নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আর একটা বৃদ্ধ রুহু, একটা বৃদ্ধ মহিলা তার কবর থেকে সে ওঠে নাই। সে ব্যতীত সমস্ত মাইয়েতগুলো সোয়াব নিয়ে চলে গেল। গত কয়েকদিন পূর্বে আবার সফরে বের হচ্ছেন সে আল্লাহর ওলি বুজুর্গ। সফরে বের হওয়ার সময় আবার সোয়াব রেসানি করতেছেন। আবার সোয়াব রেসানি করার পরে মুরাকাবায় বসে গেলেন। মুরাকাবায় বসার পরে দেখতেছেন যে গতদিনের মতো আজকেও সমস্ত মাইয়েতগুলো সোয়াব নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু ওই বৃদ্ধা মহিলা সে তার কবর থেকে এখনো সোয়াব নেওয়ার জন্য ওঠে নাই। সে সফরে চলে গেলেন, আবার সফর বাসায় ফিরলেন, আবার সোয়াব রেসানি করলেন। সোয়াব রেসানি করার পরে মুরাকাবায় বসে গেলেন। দেখতে পাইলেন আমার প্রিয় ভাইরা, আজকে সমস্ত সেই গোরস্থানের সমস্ত রুহগুলো মাইয়েতগুলো দাঁড়িয়ে গিয়েছে সোয়াব নেওয়ার জন্য। আর সবার পিছনে দেখতে পাইলেন ওই মহিলাও সোয়াব নেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছে। মহিলাকে প্রশ্ন করা হলো, এতদিন পর্যন্ত আমি সোয়াব রেসানি করলাম, আপনি সোয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়াননি, সোয়াব নেওয়ার জন্য আপনি আপনার স্থান থেকে ওঠেন নাই, কিন্তু আজকে কেন উঠলেন? আমি জানতে চাই, এতদিন পর্যন্ত আপনি সোয়াব নেওয়ার জন্য আসেন নাই, কিন্তু আজকে সোয়াবের জন্য কেন মহতাজ হয়েছে আমি জানতে চাই। ওই বৃদ্ধা মহিলা বললেন, অবশ্যই আপনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ, আপনি একজন বুজুর্গ আল্লাহর মাহবুব বান্দা, আপনি এতদিন ধরে সোয়াব রেসানি করেছেন, আমি আপনার সোয়াবের দিকে মহতাজ হই নাই। এর কারণ হচ্ছে আমি যখন পৃথিবীতে বেঁচে ছিলাম আমার স্বামী মারা গিয়েছে, আগেই অল্প বয়সে মারা গেছে। আমার একটি সন্তান ছিল, এই সন্তানকে আমি হাফেজে কোরআন বানিয়েছি। আমার সেই সন্তানটি দোকান করত, আর সেই দোকানের মধ্যে বসে বসে প্রতিদিন 1 পারা 2 পারা করে তেলাওয়াত করত। আমার সন্তানটি 1 পারা 2 পারা করে প্রতিদিন তেলাওয়াত করত। যে তেলাওয়াত করত আমার সন্তানটি, ওই পরিমাণ সোয়াব আমার আমলনামায় যোগ হয়ে যেত। আমার সন্তান যে পরিমাণ সোয়াব প্রতিদিন অর্জন করত, সেখান থেকে বরকতান আল্লাহ পাক আমার আমলনামাতেও ওই পরিমাণ সোয়াব দান করত। আর এই জন্য আমি আপনার সোয়াবের দিকে মহতাজ হই নাই। তো আজকে কেন আমার সোয়াবের দিকে মহতাজ হয়েছেন? বৃদ্ধা মহিলা বললেন, আমার প্রিয় ভাইরা মনোযোগ দিয়ে শ্রবণ করেন। বৃদ্ধা মহিলা বললেন, এতদিন আপনার সোয়াবের দিকে আমি মহতাজ হই নাই, কিন্তু আজকে আপনার সোয়াবের দিকে মহতাজ হয়েছি। গত 20 দিন পূর্বে আমার সে হাফেজে কোরআন সন্তানটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমার সন্তান যখনই মারা গেছে আর কোরআন পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, আর আমার ওই সোয়াবের রাস্তাটাও বন্ধ হয়ে গিয়েছে, আর আমার আমলনামায় আর সোয়াব যোগ হয় না। এই কারণে আজকে আমি আপনার সোয়াবের দিকে মহতাজ হয়েছি। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সন্তান যদি কোরআন আল কারীম তেলাওয়াত করে তাহলে পিতামাতা কবরে শুয়ে সব পাবে। সন্তান যদি একবার আলিফ বলে, পিতামাতা যে আলিফ বলার যে সওয়াব 10টি নেকি, এটা মা বাবার আমলনামা যোগ করা হয় যায়। আমার প্রিয় ভাইরা, এই জন্য সন্তানগুলিকে আপনারা কোরআন শেখাবেন, আলেম বানাবেন, বলি আল্লাহুম্মা আমিন। 10 নম্বর, সম্মানিত হাজিরিন, কোরআনওয়ালাকে সম্মান করা। কোরআনওয়ালাকে, যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, যাদের মধ্যে নবীজির হাদিসের সুন্নাহের জ্ঞান আছে, এদেরকে সম্মান করতে হবে। আমার প্রিয় ভাইরা, সুনানে আবু দাউদের 4843 নম্বর হাদিস, আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ। যে ব্যক্তির মধ্যে কোরআন আছে, যার মধ্যে হাদিসের জ্ঞান আছে, এলেম আছে, যে ব্যক্তি কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করে, এই ব্যক্তিগুলোকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। কিন্তু
বাংলাদেশে যাদের মধ্যে কোরআন আছে, হাদিসের জ্ঞান আছে, কোরআন সুন্নাহর যে যারা আমল করে, এদের প্রতি বেশি জুলুম হচ্ছে। ঠিক কিনা বলেন? এদের প্রতি বেশি জুলুম হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় নম্বর হাদিসে বর্ণনা এসেছে, আমার নবীজি বলছেন, যাদের সাদা দাড়ি হয়েছে বার্ধক্যজনিত কারণে, যাদের মাথার চুলগুলো দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, এই মুরব্বীদেরকে, সাদা দাড়িওয়ালাদেরকে সম্মান করতে বলেছেন আমার নবীজি। তাহলে সাদা দাড়িওয়ালাকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হবে। 3 নম্বর আমার প্রিয় ভাইরা, আমার নবীজি বলছেন, ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা। ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা, যে শাসক পর্দার বিধানকে, রাষ্ট্রীয়ভাবে পর্দার বিধানকে মানার জন্য বিধান জারি করবে, যে শাসক নামাজ কায়েমের জন্য রাষ্ট্রীয়ভাবে বিধান জারি করবে, যে শাসক বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করবে না, যে শাসক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যে শাসক কোনো আলেমদের প্রতি জুলুম করে না, নির্যাতন করে না, যে শাসক কৃষকদেরকে শোষণ করে না, যে শাসক দেশের অর্থকে শোষণ করে না, এরকম ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। কিন্তু আমাদের শাসক যদি জালেম হয়, তাহলে তার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে মুসলমান। আমার প্রিয় ভাইরা, আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে ন্যায়পরায়ণ, ইসলাম যে শাসক, যে নেতা, যে ব্যক্তি ইসলাম পারে, ইসলাম বুঝে, কোরআন হাদিস বুঝে, কোরআন সুন্নাহ জ্ঞান রাখে, সে যেন আমাদের বাংলাদেশে সরকার হয়। বলি আল্লাহুম্মা আমিন। আমরা এমন একটা সরকার চাই, যে সরকার কোরআন বুঝবে, যে সরকার হাদিস বুঝবে, যে সরকার কোরআন সুন্নাহ অনুযায়ী আমল